বাংলাদেশের অধিকাংশ জায়গায় এখন বন্যা চলছে, অর্থাৎ ডুবন্ত অবস্থায় রয়েছে বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ পানির মধ্যে নিমজ্জিত। কি অবস্থায় তারা আছে সেটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি যে এটার কারণ কি, এই যে প্রাকৃতিক বিপর্যয় ঘটে এটার কারণ কি এবং এ থেকে বাঁচার উপায় কি, এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনে সূরা রুম 30 নম্বর সূরার 41 নম্বর আয়াতে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কৃতকর্মের কারণেই জলে এবং স্থলে বিপর্যয় সৃষ্টি হয়েছে। এক কথায় বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সমুদ্রে এবং উপরে অর্থাৎ মাটির উপরে আর পানির ভিতরে, জলে এবং স্থলে এই যে বিপর্যয় সৃষ্টি হয়েছে এর কারণ বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলতেছেন এটা মানুষের হাতের কামাই, মানুষ নিজ হাতে এটা করেছে। এখন তারা এটা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আর ওদের এই কৃতকর্মের কারণে আমি তাদেরকে এভাবেই শাস্তি আস্বাদন করাবো যাতে ওরা আমার দিকেই ফিরে আসে। তাহলে বোঝা গেল যে জলে স্থলে বিপর্যয় সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই, বরং আমরা নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলেছি। এখন বিষয় আসতে পারে যে আমরা কিভাবে নিজেদের বিপদে ফেলালাম, কারণ আমরা কোনো কিছুই পরিকল্পনা অনুযায়ী করি না। যেমন আমাদের প্লাস্টিক বর্জ্যগুলা সমুদ্রে এমনভাবে সেখানে গিয়ে সব প্লাস্টিক বর্জ্যগুলা গিয়ে সমুদ্রের মধ্যে অবস্থান করেছে এবং বঙ্গোপসাগরে প্লাস্টিকের এত দৈর্ঘ্য এই বাংলাদেশের 2টা পরিমাণ, অর্থাৎ বাংলাদেশের যে আয়তন আছে এর চাইতে 2 গুণ পরিমাণ প্লাস্টিক বঙ্গোপসাগরে জমা হয়েছে। কি বলবেন? ইন্না লিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এই বাংলাদেশের যে আয়তন স্থলভাগ, এই স্থলভাগে যে পরিমাণ আয়তন আছে তার চাইতে দ্বিগুণ প্লাস্টিক বর্জ্য সেখানে সমুদ্রে গিয়ে কি হয়েছে, সেখানে গিয়ে জড়ো হয়েছে। তো সমুদ্রের পানি নষ্ট হয়ে যাচ্ছে, সমুদ্রের মৎস্য, সমুদ্রের বিভিন্ন জায়গায় মানুষের শরীরের ভিতরে মাইক্রোপ্লাস্টিক ঢুকছে। আপনি বলছেন আমি তো প্লাস্টিক খাই না, আমি সচেতন মানুষ, আমি প্লাস্টিক ব্যবহারই করি না, তারপরও আপনার ভিতরে মাইক্রোপ্লাস্টিক ঢুকবে কেন জানেন? কারণ লবণ খান তো, লবণ ছাড়া কি চলে? ওই যে গল্প শোনেন নাই, রাজা বলছিল তার 2 কন্যাকে যে তুমি আমাকে কিসের মতো ভালোবাসো? ও বলেছিল আমি তোমাকে বাবা লবণের মতো ভালোবাসি। বাবা রাজা ক্রুদ্ধ হয়ে যে লবণের মতো ভালোবাসি সেজন্য তাকে বনবাসে দিয়েছিল, তাই না? পরে জানা গেল যে আসলে লবণ ছাড়া উপায় নাই। তাহলে এই যে লবণটা জমা হচ্ছে, এই জমা হওয়ার কারণে এই লবণের ভিতরে মাইক্রোপ্লাস্টিক ঢুকে গেছে। আপনি যদি রিফাইনকৃত লবণ, যেটা আপনার বিভিন্ন কোম্পানি মোল্লা সল্ট, তারপরে বসুন্ধরা বিভিন্ন লবণ আছে না, এগুলা লবণ তো একবার ডাইরেক্ট বিষ, যেটাকে বলে হোয়াইট পয়জন। যেমন চিনি, এটা হচ্ছে ডাইরেক্ট হোয়াইট পয়জন, ডাইরেক্ট বিষ। এই 2টা খেয়েই মানুষের যত হার্ট স্ট্রোক, যত ডায়াবেটিস সব কিছু হচ্ছে বেশিরভাগ চিনি এবং লবণের কারণে। তো লবণ কোনটা খাবেন? যেটা গরুকে আমরা খাওয়াই, মোটা লবণ, এটা মোটামুটি স্বাস্থ্যসম্মত, কিন্তু এটা তো মাইক্রোপ্লাস্টিক ঢুকেছে। কারণ সমুদ্র থেকে তো আসে লবণটা, তখন সমুদ্রে জমা হয়, তখন সমুদ্রের ভিতরে যখন পানির ভিতরে প্লাস্টিকটা মিশে যায় তখন এই মাইক্রোপ্লাস্টিক তার ভিতরে প্রবেশ করে। এখান থেকে বাঁচতে হলে কি করা যেতে পারে? হিমালয়ান পিঙ্ক সল খাওয়া যেতে পারে, যেটা পাহাড়ি লবণ। কিন্তু সেটা তো সবার খাওয়া সম্ভব নয়, কারণ 1900 টাকা কেজি।
তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছি। বাংলাদেশের ভিতরে সবচাইতে অপরিষ্কার, সবচাইতে নোংরা, সবচাইতে দুর্গন্ধ কোন শহর থাকলে সেটা হলো গাজীপুর শহর। কথা কোন ঠিক কিনা? ঢাকার চাইতেও দুর্গন্ধ। ঢাকা তো তাও কোনো রকম ভাবে মেয়ররা কোনো রকম এই সেই করে মোটামুটি ঠিক রেখেছে, কিন্তু এই গাজীপুর শহরটা এত দুর্গন্ধ। আপনি এদিকে কোনাবাড়ি যাবেন, গন্ধে আপনি রাস্তা পার হতে পারবেন না। ওদিক দিয়ে চৌরাস্তায় ঢুকবেন, গন্ধে আপনি রাস্তা পার হতে পারবেন না। ওদিক দিয়ে মাওনা ঢুকবেন, গন্ধে আপনি রাস্তা পেয়ে পার হতে পারবেন না। চারিদিকে প্লাস্টিক ছড়ানো ছিটানো চারিদিকে। আর আমাদের এই গাজীপুরের সবচেয়ে অপরিকল্পিত বাড়িঘর তৈরি করা হয়। এই সমস্ত খালা খন্দক সব বন্ধ করে দিতেছে, পানি কোন দিক দিয়ে যাবে এই চিন্তা তাদের নাই। পরবর্তীতে যেখানে একটু ঘনবসতি হয়ে গেছে, যেমন কোনাবাড়ির মতো বা একটু সামনে গিয়ে সফিপুর, এই ঘনবসতি হওয়াতে এইখানে এখন এই পর্যন্ত পানি, আমার নিজের ঘরের ভিতরে মাজা পর্যন্ত পানি। কি বলবো কাকে? আমরা যেখানে বাড়ি করেছি এখানে কখনোই পানি দেখা যেত না, খুব কম। মানে এমনি ছোট খালের ভিতরেই আমরা বাড়ি করছি, আর একটু উঁচা করে, খাল থেকে 4 ফিট উঁচা। তো খালের ভিতরেই তেমন পানি হতো না, আমাদের তো ধারণাই নাই যে এখানে পানি হবে। এখন এই 4 ফিট থেকে আরো 4 ফিট উপরে উঠে যায়, অর্থাৎ জানলা দিয়ে ডাইরেক্ট পানি ঢোকে। এবার 2বার পানি উঠছে এই বর্ষায়। তো এটা দোষ কার? আল্লাহ। আল্লাহ তোমারে এমনি করে বাড়ি বানাইতে কইছে। ওইখানে ফ্যাক্টরি গুলা পানি যেতে দেয় না, সেই পানিগুলা ছোট ছোট আপনার ছোট ছোট জায়গা দিয়ে পানি পাস হওয়াতে নদীর ভিতরে পানি যেতে পারে না। সেই পানিগুলা ফুলে 3 দিন 4 দিন 5 দিন এই মানুষ অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়। তো এটা কি আল্লাহর দোষ? আল্লাহ করছে না, আমি নিজে করছি। বাংলাদেশের ঢাকায় ড্রেনেজ ব্যবস্থাগুলা দেখেন, সেই ড্রেনের ভিতরে ড্রেন আছে কিন্তু ড্রেনের ভিতরে ময়লা। খুব সুন্দর সুন্দর কথা বলে আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু কাজের বেলায় টনটনা টনটন। কারণ তিনি তো শুধু বক্তব্য দিবেন। আগে জানতাম যে বাংলাদেশের যারা প্রেসিডেন্ট হয় এরা নাকি খালি ফ্ল্যাগ উঠায়, বুঝেন নাই, পতাকা উঠায়, এইটুকুই কাজ তাদের, আর কোনো কাজ নাই। আগে জানতাম প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট এরকম। এখন দেখতেছি প্রধানমন্ত্রীর সেই কাজ হয়ে গেছে। প্রধানমন্ত্রীর কাজ খালি একটু সুন্দর সুন্দর কথা বলবে, আসো আমরা পরিষ্কার হই, আসো এই করি সেই করি, বাংলাদেশটারে উন্নতির চরম শিখরে নিয়ে যায়। আশেপাশে যেগুলা লোক আছে এগুলা সবগুলা বাটপার, সিটার দিয়ে, দুর্নীতিবাজ দিয়ে ভরা। যারা সংসদ ভবনের মতো জায়গায় গিয়ে বলে কি যে আমরা যদি এটা না বলতাম আমাদের ভোট দিয়ে জিতাইতা। কত বড় বেয়াদবের বেয়াদব! মানে বাংলাদেশের মানুষকে এত পাগল পাইছে, মানে কথা বললে কথা চলে আসে ভাই। এই যে দেখেন আমার একজন বলতেছে, এই এখন তো দেখতেছি স্বরাষ্ট্রমন্ত্রী ওই ওনার নাম জানি কি, কাদের, আব্দুল কাদের না, আগে যে ছিল কাউয়া কাদের কয়, এটা বলা ঠিক না, এটা বলা ঠিক না, ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের যেরকম ভাষায় কথা বলতো, এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একই ভাষায় কথা বলতেছে। হ্যাঁ, শেখ হাসিনা যে ভাষায় কথা বলতো এখন এরাও সেই ভাষায় কথা বলতেছে, একেবারে সেম টু সেম। মানুষজন আমাকে বলতেছে ভাই এটার কারণটা কি? এরা এত কিছু দেখার পর, 16 বছর শোষণ নির্যাতন পিছন আসার পরেও এরা এ ধরনের কথা বলে, এটার কারণ কি? আমি বললাম কোনো কারণ নাই ভাই, কারণ হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র নিয়ে যদি আহলে হাদিস কখনো ক্ষমতায় যায়, আল্লাহর কসম এর চাইতে আরো বেশি খারাপ হবে। আমি বললাম লিখে রাখেন আমার কথা, এর চাইতে আরো বেশি খারাপ হবে। এরাও স্বৈরাচার হতে বাধ্য, কারণ সিস্টেমটাই এমন। আল্লাহর আইনের সিস্টেম এমন নয়, গণতন্ত্রের সিস্টেম এমন। অতএব গণতন্ত্র নিয়ে আপনি যখনই যাবেন, সে আপনি যেই হন, আপনার ভাষা ওই স্বৈরাচারের ভাষাই হয়ে যাবে, তখন আপনি কুসপরোয়া নেহি। সুতরাং ভাই এটা আমাদের নিজের হাতের কামাই। আজকে এ থেকে আমাদেরকে বাঁচার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার। এখন বলতে পারেন এই যে গজব আযাব আসার কারণ আছে, এটা আল্লাহর পরীক্ষাও হতে পারে, অথবা শাস্তিও হতে পারে, অথবা প্রাকৃতিক নিয়ম হতে পারে। এখন যেটাই হোক মুমিন বান্দা মনে করবে যে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কাফের মুশরিকদের জন্য এটা শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরার 155 নম্বর আয়াতে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এনিহাউ, আপনি যেই লোকই হন না কেন, আপনি যদি ইমানদার হন আপনাকে আল্লাহ পরীক্ষা করবেনই। বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয়, ওয়াল জু, ক্ষুধা দ্বারা, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পত্তি বিনষ্ট করে দেওয়ার মাধ্যমে, ওয়াল আনফুস, এবং নিজেকে নিয়ে যাওয়ার মাধ্যমে, অথবা আপনার সন্তানকে নিয়ে যাওয়ার মাধ্যমে, অথবা আপনার পিতা মাতা আত্মীয় স্বজনকে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল ফসলাদির ক্ষতি দ্বারা অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেনই। ওয়াবাশশিরিস সাবিরিন, তবে যারা ধৈর্যশীল তাদেরকে তুমি সুসংবাদ শোনায় দাও। যারা আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে তাদেরকে তুমি সুসংবাদ শোনায় দাও। এরপরে আমাদের আরেকটি কারণ হচ্ছে মানুষের অন্যায় এবং পাপ কাজের কারণে। এই কয়দিন আগেও বাংলাদেশের মানুষ খুব হই হই করছে বিশ্বকাপ খেলা নিয়ে, করে নাই? ওই গতকালকে শুনলাম একজন করতেছে মেসি আমার বাপ, মেসি আমার আব্বা। নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা কোন তো, জেনে শুনে যদি কারো পিতা থাকা সত্ত্বেও সে জানে যে আমার পিতা আছে, আমার পিতার নাম অমুক, তারপরে যদি অন্য কাউকে পিতা বলে আহ্বান করে, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলার অভিশাপ, এই পৃথিবীর সমস্ত মানুষের অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ আছে না বলেন? তারপর সবার অভিশাপ নয় যে নিজের পিতা রেখে অন্যকে পিতা বলে। অনেকে বলবেন যে আমি তো আমার শ্বশুরকেও আব্বা বলি, এটা কি অপরাধ? না, শ্বশুর যদি মুরব্বী মানুষ হয় তাকে বাবা বলেন, অসুবিধা নাই। আর শ্বশুর যদি একবারে ছোট হয় আপনার বয়সে, তাকেও বাবা বলেন, সমস্যা নাই। তা আপনার সমবয়স্ক হলে তো বাবা বলতে পারেন না, মানে কথা বুঝাইতে পারি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, এখন কি আব্বা বলতে পারবে কোন? নাউজুবিল্লাহি মিন যালিক। অথবা আপনার চাচাতো ভাইয়ের মেয়েরে আপনি বিয়ে করছেন, চাচাতো ভাইরে আপনি বলতে পারবেন আব্বা? তাহলে এখানে আপনি শ্বশুরকে আব্বা বলবেন কেন? দরকারটা কি? শ্বশুর মেন্স শ্বশুর, শ্বশুর মানে শ্বশুর। আমি তো কখনোই আমি শ্বশুরকে আব্বা বলি নাই, এ পর্যন্ত না। 42-43 বছর বয়স চলে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমি শ্বশুরের আব্বা বলি নাই, আমি শ্বশুরের শ্বশুর বলছি। তা আপনি আপনার শ্বশুরের শ্বশুর বলেন, আব্বা বলার দরকারটা কি? কারণ যদি বলেন, যদি শ্বশুর অনেক মুরব্বী হয় তাকে বাবা বলে সম্বোধন করা যেতে পারে শ্রদ্ধার খাতিরে। আবার যদি একবারে ছোট হয় তাকেও বাবা বলে সম্বোধন করা যেতে পারে স্নেহের খাতিরে। কিন্তু নিজের বাবা মনে করে বাবা বলা, আমার স্ত্রীর বাবা বলে আমারও কিছু বাবার অভিজ্ঞতা আছে, তাইলে আপনি লানতে অভিশাপের মধ্যে পড়ে যাবেন। সুতরাং এমনও তো হতে পারে যে আপনার বয়স হচ্ছে 40 বছর, আপনার শ্বশুরের বয়স 35 বছর, হতে পারে না? হতে পারে না? হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ছিল না আবু বকর বড় ছিল? আবু বকর, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ছিলেন। ওমর বড় ছিল না আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সে বড় ছিল? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ছিলেন। তো সুতরাং এখানে আপনি একটা হাদিস কোনোদিন দেখাইতে পারবেন যে আল্লাহর নবী একবারে মুখ ফুসকে হঠাৎ করে বলে ফেলল আবু বকর বাবা বলেন? একটা জাল হাদিস দেখাবেন, বেশি না, একটা জাল হাদিস, একটা বানোয়াট হাদিস খুঁজে দেখাবেন আমারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আবু বকরকে আব্বা বলেছে, বা উমারকে আব্বা বলেছে, আবু সুফিয়ানকে আব্বা বলেছে, একটা দেখান। পারবেন না। কিন্তু আমরা আজকে এটাকে শ্বশুর আব্বাকে নিজের আব্বার চাইতেও সম্মান করতেছি। সম্মান করেন, ভালো কথা, কিন্তু অতি সম্মান করা, নিজের পিতার চাইতে সম্মান করা যাবে না। সুতরাং নিজের বাবাকে থাকতে অন্য কাউকে বাবা বলে সম্বোধন করলে তার উপর আল্লাহর অভিশাপ, তার ফেরেশতাদের অভিশাপ, পৃথিবীবাসী সবার অভিশাপ। অনেকে আছে ছোটবেলা একটা বাচ্চা মানুষ করে বড় হয়ে গেছে, ও তারে আব্বা বলতেছে কেন? আপনি তাকে পালক পুত্র নিয়েছেন বলে তো তাকে আপনি, সে তাকে আপনার তার নিজের পিতা থাকতে আপনাকে আব্বা বলতে পারবে না।
আবার আপনার স্ত্রী তার সামনে পর্দা করতে হবে যখন সে বড় হয়ে যাবে। পালক পুত্র নেওয়ার আগে 100 বার ভাবেন। এরকম ঘটনা ঘটেছে এই আমাদের মির্জাপুর ডুগুরি এলাকায়। এই ছেলেটা ছিল তার বোনের ছেলে, তার মামা, তার বাচ্চা কাচ্চা হয় না, এই জন্য ছেলেটাকে নিয়ে আসছে। তো ছেলেটাকে নিয়ে আসার পরে ছেলেটা এখন বড় হয়ে গেছে, এর মধ্যে আবার তার মামাটাও মরে গেছে। জীবনে তার পিতাকে, আপন পিতাকে কোনোদিন পিতা বলে ডাকে নাই, আব্বা বলে ডাকে নাই, কিন্তু এই তার মামাকেই সারা জীবন পিতা বলে ডাকছে। পিতা মারাও গেছে। এখন বলেন তো, স্ত্রী তো তার বাইসে আছে, মামার স্ত্রী বাইসে আছে না? তাহলে এখন মামার স্ত্রীকে এতদিন মা বলছে, তা তো ঠিক হয় নাই। এখন মরে যাওয়ার পরও মা বলবে, এটা কি ঠিক হবে? না, তার সাথে তার পর্দা ফরজ। হ্যাঁ, এমন যদি হয় শিশু বাচ্চা, কোলের বাচ্চা, যাকে দুধ খাওয়ানো যায়, সে যদি তার ওই মহিলার দুধ পান করে, তাহলে সে দুধ মা হবে। সে হতে পারে খালা, হতে পারে ফুবু, হতে পারে নানি, হতে পারে দাদি, সমস্যা নাই, তারা দুধ মা হবে। কিন্তু তাই বলে আপনি দুধও খাওয়ান নাই, কিছু করেন নাই, আর সে বড় হয়ে গেল, তার সামনে আপনি পর্দা করছেন না, এটা সম্পূর্ণ ভুল হচ্ছে। অতএব সাবধান হয়ে যান। তাহলে অন্যায়, অত্যাচার, জুলুম আমাদের সমাজে চলছে। এই অন্যায় জুলুম চলার কারণে, শিরিক করার কারণে একজন বলতেছে যে আমি আল্লাহর সাথে বুঝবো না। হ্যাঁ, আমি যদি মেসিকে ভালোবেসে, রোনালদোকে ভালোবেসে যদি জাহান্নামে যাই, যাব, তা আপনার সমস্যা কি? আমি আল্লাহর সাথে বুঝবো না, নাউজুবিল্লাহ মিন যালিক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে যাকে ভালোবাসে তার সাথে কিন্তু কিয়ামতের দিন হাসর হবে। তো মেসিকে আপনি ভালোবাসলে, রোনালদোকে ভালোবাসলে, আর যেগুলো ফুটবলার আছে যারা যদি ইহুদি খ্রিস্টান হয়, আর তাদের ভালোবাসার কারণে আপনিও তার সাথে জাহান্নামে যেতে প্রস্তুত হয়ে যান। এই যে অন্যায়, অত্যাচার আর শিরিক আর কুফরি, এই সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব আসে। আর একটা কারণে খুব দ্রুত গজব আসে, সেটা হলো কি জানেন? LGBTQ। বোঝেন নাকি? যুবকরা অনেকেই বোঝে। LGBTQ এটাকে প্রমোট করতেছে এখন একটা হিজড়াও না, মহিলাও না, পুরুষও না, ইয়াডলব খান আছে না নাই? মহিলাও না, পুরুষও না, হিজড়াও না। এই ব্যক্তি নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ, নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আমির হামজা বলতেছে, ও যদি বাংলাদেশের সুদর্শন পুরুষ হয় তাহলে আমি কি? ইয়াডলব খান যদি বাংলাদেশের সুদর্শন পুরুষ হয় তাহলে আমি কি ঘোড়ার ডিম? তাহলে এই লোকটা মেয়েদের পোশাক পরে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, আর LGBTQ আছে না, সমকামী সাপোর্ট করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমকামিতা এত বড় অন্যায়, এত বড় পাপ, এর চাইতে বড় পাপ শিরকের পরে, এর চাইতে বড় পাপ পৃথিবীর বুকে আর নাই। কওমে লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম বৃষ্টি দিয়ে গেড়ে ফেলেছিলেন। আর সেটা শুধু বৃষ্টি ছিল না, বৃষ্টির সাথে পাথর ছিল। বুঝতে পারছেন? বৃষ্টির সাথে পাথর ছিল, পাথর বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কারণ কি? তারা কওমে লূত জাতি পুরুষ পুরুষ আর মহিলা মহিলা সমকামিতা করত। তাদের মধ্যে পুরুষ পুরুষ সমকামিতা করত, মহিলার কথা জানা যায় না। কিন্তু পরবর্তীতে মহিলা মহিলা, পুরুষ পুরুষ সমকামিতায় জড়িয়ে পড়েছে। এমনকি শুধু তাই নয়, অধিকাংশ মাদ্রাসা, যেগুলো আবাসিক মাদ্রাসা, কথা বললে বলবেন যে হুজুর আপনি এটা বলেন কেন? বলতেই হবে, অধিকাংশ আবাসিক মাদ্রাসাগুলোতে এগুলো চলছে গোপনে, কেউ বোঝার উপায় নাই। সুতরাং প্রত্যেকটি মাদ্রাসাতে যেখানে তারা ঘুমিয়ে থাকে CCTV ক্যামেরা রাখতে হবে, না ছাড়া উপায় নাই। প্রাইভেসি বলতে আর কিছু রাখলে তাহলে আর কিছু বাঁচবে না। এজন্য এই যে সমকামিতা, এই পাপটা হচ্ছে পৃথিবীর সবচাইতে প্রাচীন এবং সবচাইতে ভয়াবহ পাপ, যে পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তড়িৎ গতিতে আল্লাহ শাস্তি দিয়ে থাকেন। এই LGBTQ এর পাপটা, সমকামিতার পাপটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এমনকি কত বড় নির্লজ্জ বেহায়া শাহবাগের মোড়ে গিয়ে তারা বলে আমাদেরকে অধিকার দিতে হবে, আমরা সমকামী হব, নাউজুবিল্লাহ। একটা লোক গোপনে গাপনে করে সেটা নয়, অন্য বিষয়। কিন্তু যখন সে ডাইরেক্ট সংবাদ সম্মেলন করে, যখন তার অধিকারের জন্য শাহবাগে গিয়ে বলে আমাকে মেরে ফেলো, আমরা সমকামী হয়েছি, আমাদের দোষ না, এটা ন্যাচারালি আমরা হয়েছি, নাউজুবিল্লাহি মিন যালিক।
ন্যাচারালি তুমি শুয়োর হইতে পারলা না, ন্যাচারালি তুমি কুত্তা হইতে পারলা না, আরে ন্যাচারালি তুমি কাউয়া হইতে পারলা না, তো তুমি ন্যাচারালি সমকামী হইলা কেন? আরে তো তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট, আরে তো তুমি শুকুরের চাইতে নিকৃষ্ট, তুমি তো মানুষ না, বালহুম আদাল, তুমি সমস্ত মানুষের চাইতে, পৃথিবীর সমস্ত সৃষ্টির চাইতে নিকৃষ্ট, যারা সমকামিতার পাপে নিজেকে জড়িয়ে ফেলেছে। এখনো সাবধান যুবক, ফেরত আসো, আল্লাহর কাছে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, যদি সত্যিকার তওবা করে ফিরে আসতে পারো, আল্লাহ তোমার পূর্বের গুনাহ সব মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একজন জেনাকারী আর জেনাকারিনী, তারা যদি বিবাহিত না হয়, তাদেরকে 100 ঘাত ব্যত্রাঘাত করা হয়, ঠিক না? তারপরে 1 বছরের জন্য তাকে এলাকা ছেড়ে বেরিয়ে যেতে হবে। আর বিবাহিত হলে তাকে পাথর মেরে, ঢিল মেরে তাকে হত্যা করে মেরে ফেলতে হবে। এটা ইসলামের শরিয়া আইন। তবে আমরা নিজেরা করতে পারবো না, এটা সরকার করবে। কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যারা সমকামিতায় লিপ্ত, ওদের বিবাহ হোক চাই না হোক, ওদের 2 জনকেই হত্যা করতে হবে। ফাকতুলুহুম, ফাইল ও মাফউল, এই কাজ যারা করেছে 2 জনকে হত্যা করতে হবে, তারা বিবাহিত হোক আর না হোক। তাহলে কি বুঝলেন? তবে হ্যাঁ, এখন যদি কাউকে জোর করে কারোর সাথে সমকামিতা করা হয়, তার কোনো পারমিশন ছিল না বা সেই ইচ্ছা ছিল না, তাকে জোর করে করা হয়েছে, সেটা ধর্ষণের হিসাবে যাবে, বলাৎকারের হিসাবে যাবে। কিন্তু যে করেছে তার মৃত্যুদণ্ড, তাকে হত্যা করতে হবে, এটা ইসলামী শরিয়া বিধান। আর যদি 2 জনই এই মর্মে রাজি খুশি থাকে, তাহলে 2 জনকে হত্যা করতে হবে। আপনারা হয়তো বলতে পারেন যে আপনি যে কথাটা বললেন যে সমকামিতার পাপের কারণে এত বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এর প্রমাণটা কি? এর প্রমাণ হচ্ছে সূরা শুআরা 26 নম্বর সূরার 172 নম্বর আয়াত, অমতরনা আলাইহিম মাতরন ফাসাআ মাতরুল মুনজিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের উপর বিশেষ ধরনের বৃষ্টি বর্ষণ করলাম, যাতে তাদেরকে ভীতি প্রদর্শন করা যায়, এবং তাদেরকে এই বৃষ্টি তাদেরকে ধ্বংস, কতই নিকৃষ্ট প্রকারের এই বৃষ্টিটা ছিল। অর্থাৎ যারা সমকামিতার পাপে লিপ্ত ছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর বৃষ্টি দিয়ে এমন ভাবে নাস্তানাবুদ করেছেন যে এই বৃষ্টিটা ছিল খুবই জঘন্য, খুবই জঘন্য। ভেনেজুয়েলাতে আপনারা শুনেছেন যে ভূমিকম্পতে তাসের ঘরের মতো সব বিল্ডিং গুলা, 8 তলা 10 তলা বিল্ডিং গুলা ভেঙে ভেঙে পড়ে চলে গেছে। তারপরে আবার কি হলো, রক্তিম আভা, সূর্যের রক্তিম, তারপরে বিভিন্ন জায়গায় লাভা উদ্গীরণ হচ্ছে, পৃথিবীটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন আল্লাহই ভালো জানেন। সুতরাং আল্লাহর কাছে তওবা করা ছাড়া আমাদের অন্য কোনো পথ নাই, এবং এই সমস্ত পাপের কাছ থেকে নিজেকে বিরত রেখে এবং সমাজকে সর্বাত্মকভাবে বিরত রাখতে হবে। 4 নম্বর হচ্ছে প্রাকৃতিক নিয়মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় এই সমস্ত বৃষ্টি, অতিবৃষ্টি বা পাহাড় ধস ইত্যাদি দিয়ে থাকেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে দিয়ে থাকেন, প্রকৃতির নিয়মে হতে পারে। এই 4টা কারণে হয়। তবে মুমিন সর্বদাই চিন্তা ভাবনা করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, অতএব আমরা আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য তৈরি থাকব। এখন এই আযাব, গজব বা অতিবৃষ্টি বা ভূমিধস, ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি? এর কারণে এতক্ষণ বললাম, এখন বাঁচার উপায় কি, এর প্রতিকার কি? প্রতিকার হচ্ছে যে তাওবা ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনারা আসহাবে উখদুদের ঘটনা পড়েছেন, শুনেছেন। বাদশা জুন্নুওয়াস শুধুমাত্র একটা অপরাধ ছিল তাদের, কি? লা ইলাহা ইল্লাল্লাহ বা আমান্না বিরব্বিল গুলাম, আমরা এই যে বালক, এই বালকের রবের প্রতি ঈমান আনলাম, এই ঘোষণার কারণে বাদশা জুন্নুওয়াস 70,000 নারী পুরুষকে গর্ত খনন করে আগুনে পুড়িয়ে মেরেছিল, মানে নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন সূরা বুরুজ 85 নম্বর সূরা, 85 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ
وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। ওদের অপরাধ আর কিছু নয়, মুসলিম শুধু পরিচয়। একটাই অপরাধ ছিল তাদের, তারা স্বীকার করেছিল যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানি, আল্লাহ ছাড়া কোনো রব নাই। এই কারণে তাদেরকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে হত্যা করা হয়েছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন, এরপরেও যদি যারা ৭০,০০০ নরনারীকে আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করেছে, এরাও যদি আল্লাহর কাছে তওবা করত, আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ বলছেন নৃশংসভাবে ৭০,০০০ নারী পুরুষকে যারা আগুনে হত্যা করেছিল, তারাও যদি আল্লাহর কাছে ফিরে আসে, তারাও যদি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফুরকান সূরা 25 নম্বর সূরা ৭০ নম্বর আয়াতে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, বান্দা জিনা করে, বান্দা দুর্নীতি করে, বান্দা ঘুষ খায়, চাঁদাবাজি করে, পৃথিবীর এমন কোন পাপ কাজ নাই যে বান্দা করে না। এই বান্দা পাপ করার পরে যদি বান্দা তওবা করে, আমার কাছে ফেরত চলে আসে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। বান্দা যদি পাপ করতে করতে আসমান পর্যন্ত ঠেকিয়ে দেয়, বান্দা যদি পাপ করতে করতে পশ্চিম সীমান্ত, দক্ষিণ সীমান্ত, পূর্ব সীমান্ত, উত্তর সীমান্ত, সারা পৃথিবী পরিপূর্ণ করে ফেলে, এরপরে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাকে ক্ষমা করে দেব। শুধু ক্ষমাই করব না, যেই পরিমাণ গুনাহ বান্দা করেছে, যেই পরিমাণ গুনাহ পাপ বান্দা করেছে, ওই পাপ আমি নেকি দ্বারা বদলায়ে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু আমি তাকে ক্ষমাই করব না, যেই পরিমাণ পাপ করেছে এই পাপ আমি নেকি দ্বারা বদলায়ে দেব। যদি সে তুবা ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, সত্যিকার অর্থে তওবা করে আল্লাহর কাছে ফিরে চলে আসতে পারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে এই শুধু দেব না, বরং যত গুনাহ আছে সেই গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং তুবা ইলাল্লাহ তাওবাতুন নাসুহা, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি। এরপরে করণীয় হচ্ছে সালাত এবং দোয়া। আল্লাহর জন্য বেশি বেশি করে সালাত আদায় করা এবং দুস্থ অভাবী মানুষের জন্য, যারা বিপদে পড়েছে তাদের জন্য দোয়া করা। দোয়া এমন একটি বড় অস্ত্র, যেই অস্ত্রর চাইতে বড় কোনো মারণাস্ত্র পৃথিবীতে তৈরি হয় নাই। এই দোয়া দিয়ে আপনার পারমাণবিক বোমা ঠেকে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন জীবের মালিক, অর্থাৎ যার ভিতরে আত্মা আছে, যে নড়াচড়া করে, যে কথা বলতে পারে, তার মালিক কে? তার রব কে? আল্লাহ। এবং পৃথিবীতে যেগুলা নড়াচড়া করে না, জড় পদার্থ, এগুলার মালিকও আল্লাহ। আল্লাহ যখন আদেশ দিবেন, তখন জড় পদার্থ তার হুকুম তামিল করবে কি করবে না বলেন? এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে একটি এই খেজুরের গুড়ির সাথে এরকম ট্যাগ দিয়ে, এই যে এরকম খেজুরের গুড়ির সাথে ট্যাগ দিয়ে খুতবা দিতেন, তখন এই মিম্বার তৈরি হয় নাই। তো এইটা দেখে একজন সাহাবী বললেন, সে হলো সুতার মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, বললেন, আল্লাহ নবী, তাহলে আপনি এত কষ্ট করে করেন, তাহলে আমি আপনাকে একটা এইরকম মিম্বার বানায় দিই সিস্টেমের। তো বললো, তো তাহলে তো ভালো হয়। তো এই ঝাউ কাঠ দিয়ে সেই মিম্বার বানানো হলো। তো মিম্বার বানানোর পরে এই যে গুড়িটা নিয়ে এক সাইডে রেখে দেওয়া হলো। মিম্বারের উপর দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, আর খুতবা দেওয়ার প্রাক্কালে দেখতেছেন এই গুড়িটার ভিতরে হু হু করে কান্না আসতেছে। সব সাহাবী আশ্চর্য হয়ে গেল, কান্না কে করছে?
দেখা গেল এই গুড়িটা, খেজুরের গুড়িটা কান্না করছে, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুড়িটাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, এরপরে গুড়িটা কান্না থেমে গেল, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন জীব জগতের রব, তিনি জড় জগতেরও কি রব। আল্লাহ যদি পাথরকে আদেশ করেন, পাথর ওর মধ্যে থেকে পানি দিতে বাধ্য। আল্লাহ যদি জমিনকে আদেশ করেন, বাংলার জমিন 3 গুণ হতে বাধ্য। আল্লাহ যদি জড় পদার্থকে আদেশ করেন, পারমাণবিক বোমা তুই ফুটবি না, কারণ আমার বান্দা দোয়া করেছে, পারমাণবিক বোমা আমাকে কিছুই করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? অতএব আল্লাহর কাছে আমাকে বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ, যারা এই বন্যার ভিতরে বিপদের মধ্যে পড়ে গেছে, যাদের বাড়িঘর ভেঙে চুরে শেষ হয়ে গেছে, আল্লাহ প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছে, চট্টগ্রাম পুরোটা পানির ভিতরে, 48টা গ্রাম পানির ভিতরে, এমনকি সমস্ত পানি টিনের উপর দিয়ে বহমান চলে যাচ্ছে। এই সমস্ত মানুষকে আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি রক্ষা করো। আমরা যদি প্রতিনিয়ত সালাতে তাদের জন্য দোয়া করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া শুনবেন। দোয়ার সাথে সাথে আমাদেরকে টুয়াটাও করতে হবে। টুয়া আবার কি? সহযোগিতা করতে হবে। আমরা এখন 3 বেলা খাই, 3 বেলার জায়গায় এখন 2 বেলা খাবো। আর 1 বেলার খাদ্য আমার এই বানভাসী ভাইদের জন্য দান করব, যাতে আমাদের এই ভাইরা অন্তত 1 বেলা খেতে পারে, নিজেদের জীবনটাকে রক্ষা করতে পারে। আমরা যেন এটা চিন্তা না করি আমরা তো আর বিপদে নাই, পাশের বাড়ির মেয়েটাকে নিয়ে ধর্ষণ করছো, তা আমার কি, আমার মেয়ের তর করে নাই। ওইটা ভাবলেন তো আপনিও শেষ হয়ে গেলেন, কারণ পরবর্তী টার্গেট আপনি। ওরা বিপদে পড়েছে, আমরা তো আর বিপদে পড়ি নাই। বিপদে পড়তে কতক্ষণ? এই যে বরাবর এই যে সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কিন্তু পুরোটা পানি দিয়ে কয়দিন ঢাকা ছিল। তো ওর থেকে আর যদি 1 ফিট পানি আল্লাহ উঁচা করে দেয়, মসজিদের মধ্যে ঢুকে যাবে না? বিভিন্ন বাড়িতে পানি ঢুকে যাবে না? আর যার বাড়িতে একবার পানি ঢুকেছে, আমি এটা বুঝি, কারণ আমি প্রত্যেক বছর 2 বার পানির মধ্যে এরকম হাবুডুবু খাইতে হয়। অতএব কত যে কষ্ট, কত জিনিস যে নষ্ট। একটা রাতের জন্য খাবার পাক করবে এই ব্যবস্থাও নাই। অতএব এরা কতটা কষ্টের ভিতরে থাকে, আমারও তো সামান্য 2-1 দিনের অবস্থা, আর এরা দিনের পর দিন। আর বন্যায় শুধু অর্ধেক ঘরে পানি ওঠে নাই, পুরো টিনের উপর দিয়ে পানি চলেছে। সমস্ত পশু যা কিছু ছিল সব ধ্বংস হয়ে একটার পর একটা চলে যাচ্ছে। তাদের খাবারের মতো কিছু নাই, কোনো কিছু, তাদের অবস্থা এতই খারাপ হয়ে গেছে। গতকালকেও যে ছিল জমিদার, আজকে তার কিছুই নাই। এরকম অবস্থা হয় কিনা? আমাদের হতে পারে কিনা? যে কোনো মুহূর্তে পুরো গাজীপুর প্লাবিত হয়ে যেতে পারে কিনা? বিজ্ঞানীরা বলছে আটলান্টিক মহাসাগরে বরফগুলা যেভাবে আছে গলা শুরু করছে, যদি 2-4-5 বছরের মধ্যে বড় বড় বরফগুলা গলা শুরু হয়ে যায়, বাংলাদেশ নামক কোনো দেশ আর খুঁজে পাবা না। শ্রীলঙ্কা নামে কোনো দেশ পাবা না, মালদ্বীপ তো পাবাই না। আর কয়েকটা রাষ্ট্র অলরেডি মাটির নিচে দাবা শুরু হয়ে গেছে। বুঝেন নাই কোন রাষ্ট্রটা? আমার খেয়াল নেই নামটা। অলরেডি প্রায় 1 ফিট মাটির নিচেও দেবে গেছে। তাদের ওই রাষ্ট্রটা ধীরে ধীরে দাপতেছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে নিচ থেকে বেশি বেশি পানি উত্তোলন করার কারণে। তুরস্কে যে দেখেন বিভিন্ন জায়গায় বড় বড় শৃঙ্খল হইতেছে। শৃঙ্খল মানে কি? প্রায় 8-10 কিলোমিটার নিয়ে বিশাল ভূগর্ভ তৈরি হয়, ওর মধ্যে পানিও নাই, কিছুই নাই, বিশাল, নিচে তাকানোই যায় না। এগুলার কারণ কি? অতিরিক্ত পানি উত্তোলন করার কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 67 নম্বর সূরার 30 নম্বর আয়াত শেষের আয়াতে বলেছেন, ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। আরে তোমাদের যদি ওয়াটার লেভেল ডাউন হয়ে যায়, সেই ওয়াটার লেভেল ঠিক করার মতো ক্ষমতা তোমাদের আছে? তোমরা কি আনতে পারবে পানি? আগে 10 ফিট খুঁড়লেই পানি উঠতো, আর এখন 50 ফিট, 100 ফিট, 200 ফিট, 500 ফিটে চলে গেছে। পানি পাওয়া কঠিন হয়ে গেছে। সবচাইতে বেশি বাংলাদেশে যে পানি উত্তোলন করা হয় সেটা হলো গাজীপুর। সবচেয়ে বেশি যারা পানি ব্যবহার করছে, মানে চোখের দেখায়, তারা হচ্ছে বিভিন্ন মৎস্য খামারিরা। আর চোখের না দেখায় যারা বেশি ব্যবহার করতেছে, তারা চাকরি করেন ডাইং ফ্যাক্টরি। অতিরিক্ত পানি ব্যবহার করা হচ্ছে। কিন্তু উচিত ছিল সেই পানিগুলাকে ওয়াটার ট্রিটমেন্ট করে ছাড়া। তারা ছেড়ে আপনারা নদীর মধ্যে ছেড়ে দিয়েছেন বর্জ্য সহকারে। ওই পানি খাবার উপযোগী তো নয়, ওই মাটিতে মাছও বাঁচতে পারে না। ওই পানিতে যে দিক দিয়ে গেছে ওই দিক দিয়ে আপনার ধানও হয় না।
তো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করা আছে সবারই, কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ব্যবহার করে না কেউই, কারণ প্রতি লিটারে 2 টাকা করে খরচ হয়। আমি ছিলাম তো, আমি জানি, চাকরি করছি। প্রতি লিটারে 1-1.5 টাকা 2 টাকা লিটার খরচ হয়। তো এই টাকা খরচ করে পানি ট্রিটমেন্ট করে বাড়াবে, হ্যাঁ ঠিকই দিছে। যখন আসে আপনার তদন্ত করতে, তখন 2-1 ঘন্টার জন্য চালায়, এরপর আবার চলে গেলে ছাপ্পান সফা। তো বলেন এই দোষটা কি আল্লাহর? এই দোষটা আমার, আমি গর্জে উঠি নাই। আমার এলাকায় ইন্ডাস্ট্রি হবে, সেই ইন্ডাস্ট্রিতে ওয়াটার প্ল্যান্ট করে তারপরে করতে হবে। আমার নদীকে দূষিত করা যাবে না। মির্জাপুরের নদীতে আমি গত কয়েকদিন আগে যাওয়ার সময় দেখলাম, ফজরের নামাজের সময় ফজর নামাজ সালাত পরে এখান থেকে চলে গেছি, যাওয়ার পরে দেখি ওইখানে সব মানে মণিপুরের যত বর্জ্য আছে, পিরোজালির যত বর্জ্য আছে, সব বর্জ্য পানির মধ্যে ফালাচ্ছে। কি যে গন্ধ, শেষ করে ফেলতেছে নদীকে। কেউ দেখার নাই, কেউ প্রতিবাদ করার নাই। তো আমরা নিজেরা মরবো না তো কি হবে? একদিন এই বাংলাদেশ পানির তলে সব শেষ হয়ে যাবে। যদি নিজেরা আমরা জাগতে না পারি, তাহলে আমাদের কেউ জাগাবে না ভাই। এজন্য আমাদের পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। বেহায়া নির্লজ্জ এত পর্যায়ে পৌঁছেছে যে এখন চিন্তাই করা যায় না। আচ্ছা, একটা পুরুষ মানুষ রাস্তাতে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে তার দেখবেন চেন খোলা, আপনি অথচ নিচে আর একটা প্যান্ট পরা আছে। ওকে যদি বলেন এই ভাই প্যান্ট খোলা, আপনার চেন খোলা, ও সাথে সাথে লজ্জা পেয়ে চেন আটকাবে না, নাকি বলবে থাক খোলা, তাই কিছু নিচে আছে না? ওর কতটা লজ্জা আছে দেখেন। এজন্য আমি বলি নারীর চাইতে পুরুষের লজ্জা অনেক বেশি, অনেক বেশি। কারণ পুরুষ যদি কোনো একজন মানুষ আসে, সে ঘরের ভিতরে হয়তো খালি গায়ে আছে, সে নারী হোক পুরুষ হোক, সামনে গেলে একটা গামছাতে ওয়ালে শরীরে ব্যথা হইলেও যাবে। আর একজন নারী তার প্রাইভেট পার্ট বের করে রাখছে, হ্যাঁ, পা বের করে রাখছে, পার উপরে বের করে রাখছে, মাজার ভিতরে বের করে রাখছে, পেট বের করে রাখছে, হাত বের করে রাখছে। তারপরে তার এই প্রাইভেট পার্টগুলা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বের করে রেখেছে। এখন আপনি যদি নারীকে বলেন, ও নারী তুমি তোমার প্রাইভেট পার্টটা বের করে রাখছো, একটু ঢেকো তো, কবে যায় লুচ্চা বদমাইশ, স্যান্ডেল দেখছিস? যদি বলো ও নারী তোমার সাইজ কত, নারী বলবে স্যান্ডেল দেখছিস। আর সেই নারী প্রতিযোগিতার সময় যখন সুন্দরী প্রতিযোগিতা হয়, তখন প্রত্যেকটা আনাসে কানাসে ইঞ্চির মাপ দেয় কিনা? কথা কন। আমার কথাটা শুনতে খারাপ লাগতেছে, কিন্তু এটা বাস্তব, বাস্তব। অতএব এই নারীদের কারণে পুরুষও জাহান্নামে যাবে তো যাবেই, আর অধিকাংশ নারী জাহান্নামে যাবে, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে রেখেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহমদ মিশকাতের 3655 নম্বর হাদিস, সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শুনে রাখো, 3 শ্রেণীর উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। কয় শ্রেণী? 3 শ্রেণীর উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। 1, মুদমিনুল খামর, যারা মাদক পান করে। বলতেছে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, আর নিজে বিড়ি খায়, বেলজ্জ বেশরম বেহায়া কোথাকার। তুই মাদকের বিরুদ্ধে যাচ্ছ যুদ্ধ করবার, তোমার নিজের মুখে যে বিড়ি সিগারেট, এরা মাদক নয়? নির্লজ্জ বেহায়া কোথাকার। তুমি জীবনে মাদক নির্মূল করতে পারবে না, কখনোই সম্ভব নয়। লিখতেছে নো স্মোকিং জন, এটা লেখার সময় এটা যখন পোস্টারটা গাড়তেছে, মুখে সিগারেট আছে না নাই? এবার আসেন 2 নাম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আকু ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। আমি গত পর্বে এটি আলোচনা করেছি। 3 নাম্বার হচ্ছে দায়ুস। দায়ুস, দায়ুস মানে আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা, মানে নিজের ঘরে অশ্লীলতা প্রসার হয়ে যাচ্ছে, সে কিছুই মনে করে না। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার স্ত্রী পর্দায় থাকলে কি, আমার মেয়ে পর্দায় না থাকলে কি, আমার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চোখই ব্যভিচারী। প্রত্যেকটা চোখের উপর ব্যভিচার লিখে দেওয়া হয়েছে, জেনা লিখে দেওয়া হয়েছে। সে বাইদা হুকান কুরুক, সে জেনা করবে চোখ দ্বারা। আল্লাহর নবী বলছেন, ওই নারী ব্যভিচারিণী, ওই নারী জেনাকারিণী, ওই নারী বেশ্যা, যেই নারী 21শে ফেব্রুয়ারি আসলে, 16ই ডিসেম্বর আসলে, পহেলা বৈশাখ আসলে,
বাসন্তী কালারের সুন্দর শাড়ি পরে, মাথার মধ্যে ফুল গুজে নিয়ে আর শরীরের মধ্যে সেন্ট মেরে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার আল্লাহর নবী বলেন এই নারী প্রত্যেকের সাথে, এলাকার প্রত্যেকের সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই নারীর ভাই বেঁচে নাই, ভাই মারা গেছে। ওই নারীর বাবা বেঁচে নাই, বাবা মারা গেছে। যদি বাবা বেঁচে থাকতো, যদি ভাই বেঁচে থাকতো, এই মেয়েটা এইভাবে বের হতে পারতো না। কথা কোন ঠিক কিনা? সুতরাং সাবধান, আপনার মেয়েকে আপনি সামলান, আপনার এলাকা আপনি সামলান, আপনার ঘর আপনি সামলান। তা যদি না করেন তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না, তো যাবেই না, জান্নাতের সুবাতাসটাও পাবে না। তার মধ্যে 3 নম্বর শ্রেণীর লোক হচ্ছে যারা যারা দায়ুস। এই দায়ুসের জন্য জান্নাত তো নাই, জান্নাতের সুবাতাসও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে ভাই ভানবাসীরা অনেক কষ্টের ভিতরে আছে। আমাদের বিভিন্ন সংগঠন, বিশেষ করে এখানে জমিয়ত থেকে বলা হয়েছে তারা সহযোগিতা নিয়ে যাবে। সুতরাং আপনারা যদি তাদের বানভাসী ভাইদের জন্য যে যতটুকু সম্ভব সহযোগিতা করেন, আমাদের মুতাল্লি আছে আব্দুল মুমিন ভাই, ওনার কাছে আপনারা জমা দিতে পারেন অথবা মসজিদে জমা দিতে পারেন। সেই টাকাটা ইনশাআল্লাহ বানভাসী মানুষের কাছে পৌঁছে যাবে। আপনারা অন্তত পক্ষে এক বেলার খাবার হলো আজকে দান করে যাবেন ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন না একটু হাত তুলি? করবেন না? আচ্ছা, তো ইনশাআল্লাহ করব। আমরা সবাই ইনশাআল্লাহ করব। যে যতটুকু সম্ভব অন্তত একটা বেলার খাবার হলেও যেন আমরা ওই বানভাসী তাদেরকে মুখে তুলে দিতে পারি। আমি ইচ্ছা করলেই 2 কেজি 5 কেজি চাল নিয়ে তো যাইতে পারবো না, পারবো? তাহলে যারা যে যাইতে পারছে তাদেরকে সহযোগিতা করলে তারা যেন সুন্দরভাবে এই ত্রাণটা দিয়ে আসে। ইতিপূর্বে আমরা ইসলামপুর ত্রাণ দিতে গিয়েছিলাম, দেখেছি এই ত্রাণ দেওয়ার ঝামেলা কত বড় জানেন? আমরা নদীর মাঝখানে আছি, খালি বলতেছে একটু কাছে আয়তো। তো আমার এক ভাই বলতেছে এলাকার ভাই কাছে গেলে কিন্তু নৌকা ডুবাই দিবে। আপনি কয়জন রে দিবেন? আপনি আনছেন 300 পিস, 300টা ত্রাণ আনছেন, আপনি কারে দিবেন? নৌকা কিন্তু ডুবাই দিবে। খবরদার আপনার কাছে ভিড়েন না। যে কয়জনের লিস্ট করছেন ওই এলাকায় যে লিস্ট অনুযায়ী দেন। আলহামদুলিল্লাহ, এটা সংগঠনের বরকত। আল্লাহ রাসূল বলছে আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব। জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, আর বিচ্ছিন্নতা হলো আযাব। ওই দিন সংগঠনের ওই ভাইরা না থাকলে ওই দিন আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত। এজন্য যারা লিস্ট করেছিল, যে লিস্টগুলোতে আমরা দিয়েছি, আমরা তো সবাইকে দিতে পারবো না। হাজার হাজার ভানবাসী মানুষ, তাদের সবাইকে তো দেওয়া সম্ভব নয়। সুতরাং